আমি জানি না, কারণ আমি ছোট মানুষ। আমার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আমার ঘরে আমার উস্তাদ সবাই বেঁচে আছে। আজও কোনোদিন এই বুকের কষ্ট কি জিনিস আমি ঠিক পাই নাই। আমি যার সাথে বিবাহ করেছি তার বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, যার সাথে বিয়ে হয়েছে তার দ্বারাও যথেষ্ট সুখী আছে। এই কোনোদিন কষ্ট কি জিনিস ঠিক পাই না। আমি এতদিন যদি মানুষ আমার বইতো যে একটা বিচ্ছেদ গাও, আমি কইতাম বাবা বিচ্ছেদ তো আমি গাইতে পারি না, কারণ বিচ্ছেদের জ্বালাটাই আমি আজও ঠিক পাই। বেশি দিন না, 1 বছর 2 থেকে 3 দিন হইল, 1 বছর পার হয়ে 2-3 দিন হইল। আমার যিনি বাড়িওয়ালা, আপনারা তো অনেকেই তারা দেখছেন, সকলেই দেখেছেন। আপনাদের কি মনে হয় যে উনি যেরকম ওনাদের বাড়ির যেরকম সোসাইটি, ওরা যেরকম জায়গায় মেশে, ঠিক তার প্রত্যেকটা অপর সাইডে আমি তার সাথে নাচে হারাই মেশে, তাদের প্রতি পরিবারের মতো না সোসাইটিতে মেশে, আর মাতা যে জায়গায় মেশে সেই জায়গায় আমার কোনো পরিবার মেশে। তারপরেও আজকে আমরা দুইজন এক জায়গায়, ভিতরে তোমার ভোটের কাজ কি হবে। আমার হাজব্যান্ডের যে গুরু, উনি আমার কাকা, মানে আমাদের গ্রামটা একই জায়গায়।
উনি গুরু গান লিখতেন। আমি খুব ছোট ছিলাম তখন ওনার গুরু আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। আমার মনে হয় না পৃথিবীতে ওনার মতো ভালো আমাকে এই অধমকে আর কখনো বেসেছে। আমি একদিন গানে গেছি, আমি স্যান্ডেল দুটো আমার স্বামীর গুরু যিনি আমারও তিনি গুরু, আমি স্যান্ডেল দুইটা মঞ্চের বাইরে রেখে মঞ্চের উপরে গান গাইতে উঠছেন, পিছনের দিকে তাকায় দেখি স্যান্ডেল দুইটা উনি হাতে করে নিয়ে মঞ্চ। আমার যে এতটা খারাপ লাগলো যে উনি দয়াল, উনি গুরু, কিন্তু আমাকে কত ভালোবাসে যে আমার স্যান্ডেলটাকেও সে খারাপ মনে করে মঞ্চের উপরে নিয়ে এসে বসে। যদি কখনো ভুলে কখনো দেখছে আমি গানেই হোক আর বাড়িতেই হোক আর যে কোনো জায়গায় হোক আমার মুখটা একটু মলিন হয়েছে, গান না তো দূরে থাক, আমার মনে হয় তার মাথায় আকাশ ভেঙে পড়ছে, উর্মিলার মন খারাপ, আমার মেয়ের মন খারাপ। হঠাৎ করে একদিন বাড়িতে বসে আছি, ফোন দিলেন ওনার ছেলে যে তোমাদের গুরু স্ট্রোক করছে, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা প্রচুর কাজে আমাকে সেই দিন রাজশাহী গান সকালবেলায় খবর গেলেন যে কালকে রাত্রে স্ট্রোক করছে, কিন্তু আমাদের জানাই নাই। রাত্রে অনেক রাত্রে হসপিটালে নিয়ে গেছে, ওই সময় আর জানানোর সময় পাই। বিকেলের দিকে গান যাইতে হবে, রাজশাহী তো অনেকটু দূরে, কিন্তু আমাদের তার কোনো উপায় নেই, গানেও যাইতে হবে। দিনে দিনে ফোন করলাম, কিন্তু ওনারা বললেন যে না, দিনের দিন তো আমরা শিল্পী ম্যানেজ করতে পারবো না, যাওয়া না। তখন মনে করলাম এখন তো সকালবেলা, যদি মেহেরপুর আমার বাড়ি থেকে প্রায় 63 কিলোমিটার কথা, আসা যাওয়া 120 কিলো থেকে 130 কিলো আপ ডাউন করা লাগে। তারপরে মনের ভিতরে তোমরা রেখে আমার গানে যাই আমি গান গাইতে পারবো না। আর তারপরে তার তিনার গুরু সে কি করে ওই রুগী না দেখে, কি করে ওই দয়ালের মুখ না দেখে আমার গানে নিয়ে যায়, আপনারা কম। আমার সে যতই মানুষ যাই, সকালবেলায় মোটর সাইকেল নিয়ে গেছি সেই মেহেরপুর, গিয়ে দেখি সদর হসপিটালে তিনি ভর্তি করছে, শুয়ে আছে। যাওয়ার পরে ওনার মুখটা দেখে আমি আর কান্না যখন ঠেকাইতে না পারি, আমি জানি আমি কাঁদলে উনিও কাঁদে। আমি যে কান্নাটা ঠেকাইতে পারি না, হাতটার উপরে হাতটা দিয়ে কই, ও কাকা শরীরটা কি খুব খারাপ, কই তুমি কাঁদো না, আমার শরীরটা খারাপ না, আমি তো ভালো আছি। ভালো আছেন তো, হসপিটালে কি এই জায়গা তো খুব ভালো জায়গা, এই জায়গায় কি করেন? কয়েছে তোমরা এসো না, ভালো হয়ে যাবো, আমি বাড়ি চলে যাবো, দেখবো আজকে সুস্থ। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর কইলাম কাকা আজকে আমার গান আসছে, আমি যদি গানে পৌঁছাইতে না পারি ওই বাড়ি এলাম না, আমার বড় বদনাম করবে, আর কোনোদিন আমার পাইলা তো দেবে, আরো বলবে মেয়েটা সবার মতোই খারাপ, কি করবো? কাকা কই আমি তো অনেকটা সুস্থ আছি। ওরা হাতের মধ্যে আবার হাতটা ধরিয়ে বললেন, উনি তখনই হয়তো বা বুঝতে পেরেছেন, কিন্তু আমাদের বুঝতে নেই। আবার হাতের মধ্যে ওনার হাতটা নিয়ে বললেন, রাজু তুমি তো খুব ভালো জানো, তোমার পরিবারকে না জানাই হইলেও খুব পরে জানাইছি, তারপরে আমার ইচ্ছা মতো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিচ্ছি, তুমি নিশ্চিন্তাই চোখ বন্ধ করে উর্মিতার সাথে বিয়ে করছো, আমি তাতে খুব খুশি। আমরা জানি না কি হবে, আমি তোমার কাছে একটা অনুরোধ করি, আজকে থেকে যদি আমি নাও থাকি তাহলে যদি আমারও ভাবতে কখনো তুমি গানে যাইতেছো, যাও, যাইতে যাইতে পথে পথে এক জায়গায় ওর একটু চা আর ও একটা আঙুর ফল খাওয়াই, সাথে একটু বিস্কুট খাওয়াই। আমি বললাম কাকা গানে নাই না যাই, আপনার শরীর যদি খারাপ করে, ওই যে না আমার শরীর ভালো আছে, তোমরা গানে যাও। খুব কষ্ট করে তুই চোখের জল আটকাইতে না পেরে ওখান থেকে ফিরলাম, গানে যাইতে হবে অনেকটাই তারা। গানে গেছি উঠতে উঠতে অনেকটুকু রাত হয়ে গেছে, সেখানে পৌঁছাইতে যাই, কমিটি আমার কিছুই করে না। যাওয়ার পরে গান গাইছি, ভোরের দিকে খবর আসতেছে মেহেরপুর ডাক্তার বললেন এই জায়গায় রাখা যাবে না, রাজশাহী নিয়ে যেতে। বললাম যে রাজশাহী তো আছে, আপনারা কখন আসেন? তারপরে এখন অ্যাম্বুলেন্স ভাড়া করে বের হয়েছি, আমরা ওখানেই আসছি। দেখা হইলেন, উনি যে সময় দেখতে পাইলাম সেই সময় আর আমারই মনে মধ্যে আসে না যে এই মানুষটা আবার সুস্থ কখনো ওই মেহেরপুর শহরে হয়েছে। আবারও যে বললাম কাকা কালকে না বললেন যে আমি সুস্থ আছি, আপনি না গুরু, মিথ্যা কথা তো আপনার হওয়ার কথা, কই তোমাদের দেখে সুস্থ হয়েছিলাম, কই তাহলে এখন কি হবে?
তখন দেখলাম আমার কান্না দেখে ওনারও দুই চোখ দিয়ে পানি একটু গড়াই গেল। বলিয়া বললেন, তুমি বলে রেখো আমার শত শত ভক্ত, কোটি কোটি টাকার মালিকও আমার ভক্ত আছে। তোমাকে আজকে একটা কথা বলে যাই, পৃথিবীর প্রত্যেকটা ভক্ত আমার আগেও ছিল একদিকে, তুমি আর রাজু দুজন ছিল একদিকে, পৃথিবীর আজকে আমার প্রত্যেকটা ভক্ত একদিকে, তুমি আর রাজু আমার একদিকে। আমি বললাম, কাকা আপনি যদি এই কথা কন, আপনি যদি এরপরে আমার সাথে না থাকেন, আমার এই দুঃখ তো আর কেউ বুঝবে। পৃথিবীতে আপনার মতো ভালো তো আমার আর কেউ আসে। আমি তোমাকে ভালোবাসার মানুষ একটা রেখে দিতাম, দেখলাম তোমাকে জীবনেও কখনো কষ্ট। সারা রাত গান গাইছি, আমারও বাড়ি আইছি, আমাকে আমার এক ভাইয়ের সাথে বাড়ি পাঠাইছে। সকালবেলায় ঘুম থেকে উঠে উনি ভোট দিয়ে ঢাকায় নিয়ে যাবে। আমার ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার মনে হয় ঘন্টা 4 বা ঘন্টা 5 পরে আমাদের কাছে খবর আসলেন উনি আমাদের মধ্যে আর কোনোদিন ওই ফেরবে না। এমন একটি দেশে, এমন এক জায়গায় গেছে, সেখান থেকে উর্মিলা যদি শত কাঁদে তাও কখনো ওই লোকটা ফিরে এসে বলবে না এই যে আমি বেঁচে আছি, তুমি কাঁদছো না। যদি তার কাছে একটা ভুল কথাও বলছি, এনার সাথে যদি একটু ঝগড়াও করছি, তাহলে আমার পক্ষে হয়েছে উর্মিলাই ঠিক বাকি সব কিছু বলবো, আর কাউরে পাই নাই। গেছে 1 বছর 2 থেকে 3 দিন আজকে হয়ে গেল। আমি গানে আসি, এইটা ঠিক আমার গানে তাও ঠিক। মনের মধ্যে এতটা অশান্তি নিয়ে গান গাইতে গেলেই মনে হয় রাজুর কইতে, রাজু অন্য কোনো শিল্পীতে ভালো গান গায়, আমার উর্মিলার সামনে তুমি এটা বলবো না, কারণ আমার কাছে ওর থেকে ভালো গান কেউ গাইতেছে। আজকাল আর এই দামটা পাই না, আর গান গাইতে মন চাই না। তাই অহন বলতে ভালো
দয়াল রে দরদি দরদি দয়াল রে ওরে দয়া সকলে চাওয়া ইতি রেখে আমি যদি চলে যা ওরে বাজান তোর দেশেতে জন্ম লইয়া তোরেই যেন ওরে অধম বাবুলেরি এই বেদন Bye.